আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাই আমার একটা অন্য নতুন ব্লগে। গাইস, এই ভিডিওটা হচ্ছে 15 আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা স্কুলে জাতীয় পতাকা উড়ানোর পরে আমরা যে গল্পের এক পরিচিত ফিল্ড হুঙ্গুর ফিল্ডে এনসিসি উপলক্ষে মানে প্রেড গ্রাউন্ডে কত স্টুডেন্ট এবং কত অডিয়েন্স আজকের এই ব্লগে দেখবেন। সম্পূর্ণ ব্লগে আমরা একটু বাস দিয়ে এলাম। প্রেড গ্রাউন্ড ফিল্ডে আমরা প্রবেশ করে দিই, ভালো করে চেকিং করে যাওয়া হইতেছে, কারণ এই জায়গায় অল্প পরে বহুত মানুষের ভিড় হবো, তার জন্য হাই ক্লাস চেকিং চলতেছে। চেকিং এর পরে আমরা রওনা দিলাম আঙ্গুর জন্য সুরক্ষিত করে রাখা সিটে, কারণ আমরা এজ এ টিচার হিসেবে ইনভিটেশন পাইছিলাম এবং আঙ্গুর জন্য একটা সুরক্ষিত জায়গা রাখছে এই জায়গায়। 8টা বাজার অল্প কিছু টাইম শর্ট আছে এবং বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে জাতীয় পতাকা উত্তোলন করার পরে লাহে লাহে এন্ট্রি করতেছে গ্রাউন্ড ফিল্ডে। দেখতেছেন ইতিমধ্যে আপনার জাতীয় বিদ্যালয়, স্কুলের একাডেমি আর ওরকম ধরনের স্কুল আছে বা গল্পা কলেজ এখনো এসে নাই। এই জায়গাটা অ্যাকচুয়ালি টিচার স্টাফ হয়, টিচার স্টাফের জন্য দিচ্ছে। আমরা টিচার স্টাফ হিসেবে ইনভিটেশন পাইছি এবং আইসি হেডমাস্টার আছে, এদের আবক্কর স্যার আছে। পুরা সিট অ্যাভেলেবল অনলি ফর টিচার স্টাফ। কিছু টাইম পরে প্রবেশ করে দেখলাম আসামের বিভিন্ন জনজাতীয় ট্রেডিশনাল ড্রেস পিন্ধে এবং এই জায়গায় নৃত্য করবো এরকম ধরনের শ্বাস পোশাক পিন্ধে বিভিন্ন জায়গায় থেকে আইসে। এই জায়গায় তার কিছু দৃশ্য আমরা দেখলাম, খুবই ভালো লাগলো, কারণ আমরা আসামটা এই জন্যই একটা বৈচিত্র্যময় আসাম, কারণ এই জায়গায় বিভিন্ন জাতি জনগোষ্ঠী একলগে থাকে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ট্রেডিশনাল বস্তুগুলো বেলেগ বেলেগ হয়, খুবই ভালো লাগে। 9টা বাজার পরে পরে এই জায়গায় প্রচুর মানুষ হয়েছিল, কারণ এই জায়গায় আজকে আসছিল ক্যাবিনেট মন্ত্রী মোমিন ডাঙ্গুরিয়া। তারপরে মোমিন ডাঙ্গুরিয়া এই গাড়িতে উঠায় সাধারণ মানুষের প্রতি এভাবে আন্তরিকতা প্রকাশ করলো। একদিকে মন্ত্রী ভাষণ দিয়ে আসলো, অন্যদিকে এইভাবে ছাত্রছাত্রী একটার পর একটা মাঠের ঢইলে পড়ে আসলে, কারণ প্রচন্ড রোদ দিয়ে আসলো, মাথা ঘুরে আসলো, তার জন্য ছাত্রছাত্রী গরম সহ্য করবার না পায় পড়ে গেছিল ফিল্ডের মাঝেই। কিন্তু আসাম সরকারের প্রশাসনিক বিভাগ এত তাৎপর্য আসলো যে এই বস্তুগুলো দৃষ্টিগোচর করে আসলে এবং কোনে কি হয় ভালো করে দেখছিল এবং লগে লগে মেডিকেল চেক আপের জন্য নিয়ে গেছিল। খুবই ভালো লাগছে পরিবেশটা, আসাম পুলিশের এই পদক্ষেপটা আমার কাছে।